আচ্ছা, তোমরা যদি সম্পর্কটার এতই পরিণতি চেয়েছিলে তাহলে সেটা আগে বলনি কেন? তাহলে তো ব্যাপারটা অন্যরকম হতো। আর আগে যখন বলনি তাহলে এখন এত রিঅ্যাক্ট করছো কেন? তোমরা চাইলে পরিণতি হতে পারতো কিছু একটা, মানে আমি নাই চাইতে পারি, আর আমার না চাওয়াতে কি বা যায় আসে? আমরা তো সাধারণ মানুষ, তো আমাদের তো সাধারণভাবে মনেই হবে না যে একজন মাঝবয়সী মহিলা ডিভোর্সি, তার 3 ছেলে মেয়েকে নিয়ে এই বয়সে এসে হঠাৎ। বৌদি, তোমার বাড়িতে এসে আছি বলে তোমার যা খুশি তাই বলে যাচ্ছ? তোমার কাছে এসেছি বলে তোমার কিন্তু অধিকার নেই সবকিছু বলার। তুমি যদি আর একটা কথা বলো আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। তুমি কি আমার উপর রাগ দেখাচ্ছ বুড়ি? তুমি এখন কোথায় গিয়ে থাকবে? নতুনদার বাড়িতে তো আর তোমার জায়গা নেই, আর যদি জায়গা হয়ও সেটা তো পার্বতীর অনুগ্রহে তোমাকে থাকতে হবে। সেটা কি তুমি চাইবে? ও, তোমার কি অন্য কোথাও যাওয়ার জায়গা আছে 3 ছেলে মেয়েকে নিয়ে? এই অপমানটা তুমি সহ্য করছো মা? প্রসূন, তুমি যদি তোমার বউকে থামাতে না পারো তাহলে শুধু বুড়িমা নয়, আমিও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার একটা মাত্র মেয়ে, তাকে নিয়ে এত কদর্য কথা হচ্ছে, এতটুকু কারোর মুখে বাজছে না? বারে, আপনারা বললে কোনো দোষ হচ্ছে না, আমি বললেই যত দোষ। না, আমরা কিচ্ছু বলিনি। চুপ করো তুমি, অনেক সহ্য করেছি। শোনো রশ্মি, আমার বোন যদি তোমার মতো নেচারের হতো না তাহলে সে তার অধিকার কায়েম করত, তাহলে অন্ধের মতন সবকিছুতে সই করে দিত না। আমার বোন চিরটা কাল সবকিছু ছেড়ে দেওয়াতে অভ্যস্ত। ও কোনোদিন কাউকে জোর করে ধরে রাখতে চায় না, এটা মাথায় রেখো। নাহলে এত মিজারেবল লাইফটা আমরা যখন এত নতুন করে সুন্দর করে সাজিয়ে দিতে চেয়েছিলাম, ওর আপত্তিতেই তো হয়নি, জানো না তুমি? আমি একটা কথা বলতে চাই, তোমাকে ক্লিয়ার করার জন্যই কথাটা বলছি আন্টি। এই যে তুমি সবার সামনে আজকে কাকিমাকে এই ধরনের কথাবার্তা বলছো, একটা কথা মনে রেখো, কাকিমা যদি ওই জীবনটা বেছে নিতে চাইতো তাহলে সেটা অনেক বছর আগেই নিতে পারত। আর সেই সময় কাকিমাকে যারা যারা সমর্থন করার ঠিক সমর্থন করত। আর তোমাদের সমর্থনে আমার মনে হয় না কাকিমার খুব বেশি কিছু আসে যায়। তবু আমি ব্যক্তিগতভাবে আজকে কথাটা বলছি, ভাগ্যিস কাকিমা সেদিন সেই জীবনটা বেছে নেয়নি। বেঁচে গেছো তুমি কাকিমা। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।